রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 10ই মুহররম 72 জন ইমাম পরিবার কুফার ময়দানে তারা যে ইজিদের সঙ্গে যুদ্ধ করে ইসলামকে জিন্দা করার লক্ষ্যে তারা যে শহীদ হয়েছিলেন, তাদের শহীদের বিনিময়ে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, সেই শহীদ হওয়ার বিনিময়ে আজকের সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার, ইসলামের জয়গান, ইসলামের প্রচার প্রসার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের কোনায় 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 ইসলামের বাণীটা পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওসিলায় পৌঁছে দিয়েছেন। তো সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 72 জন ইমাম পরিবার যারা ইসলামের জন্য যারা হাসি মুখে শাহাদাতের মুহূর্তটা বরণ করে নিয়েছিলেন, চেখে নিয়েছিলেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করেছেন। তারা জান্নাতি মানুষ। তাদের জন্য আজকের আমরা সারা ভারতবাসী, বিশ্ববাসী সকলে দোয়া করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, দান খয়রাত করব, জিকির আজকার করব, তাদের জন্য ইসালে সওয়াব করব, মিলাদুন নবীর মাহফিল শরীফ করব এবং তাদের জন্য আমরা সওয়াবে সানি করব। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, যারা আমাদের মহব্বত করে এগুলো করবেন, কিয়ামতের দিনে আমরা তাদের সঙ্গে করে নিয়ে একসঙ্গে জান্নাতবাসী হব। আর যে সমস্ত এক শ্রেণীর মুসলমান লাঠি খেলেন এবং যারা আপনার ওই মাতম বার করেন, ঢোল তবলা যারা বাজান, এগুলো ইসলামে শরিয়াতে নিষেধ আছে। এগুলো আপনারা বিরত থাকবেন এবং অসামাজিক কাজ আপনারা কোরআন শরীফ এবং হাদিস শরীফ সম্মত তাদের জন্য যে সবরিসানি ইসালে সব দান খয়রাত, কোরআন শরীফ তেলাওয়াত, তাদের জন্য যে ভালো কাজগুলো করার নির্দেশ আছে সেগুলোকে আপনারা করবেন এবং আপনারা সকলে সেই বিশ্বনবীর নীতি আদর্শের উপরে আপনারা চলার চেষ্টা করবেন এবং ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন ইমাম পরিবার, আরো হাজার হাজার মানে সাহাবা হুজুরদের ইসলামের জন্য শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহর নবীর সেই যে কষ্টের, সেই যে রক্তক্ষয়ী আন্দোলনের বিনিময়ে যে ইসলামের বাগান সাজিয়েছিলেন, আজকের এক শ্রেণীর নামধারী মুসলমান, এক শ্রেণীর ইসলামের দুশ্মন যারা কোরআন শরীফ হাদিস শরীফ মুসলমানদের দুশ্মনরা, তারা চাইতে ইসলামকে মিটিয়ে দিতে এবং মুসলমানদের বিভিন্ন ভাবে চক্রান্ত করে ক্ষতি করার চেষ্টা করছে। আপনারা সকলে সংগঠিত ভাবে সেই চক্রান্ত গুলোকে আপনারা ব্যর্থ করে দেবেন এবং ইসলামের জয়, ইসলামের প্রচার প্রসার, ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, দিনের খেদমত আরো বেশি বেশি করে করা যায়, সকলে সম্মিলিত ভাবে এদিকে আমরা সকলে মিলে চেষ্টা করব। আমি এই বার্তা আপনাদের কাছে রেখে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে আপনাদের ভাই মাওলানা আব্দুল্লাহিল মারুফ সন্দেশখালী দক্ষিণ নালকোলা কাজীপাড়া থেকে দোয়ার আবেদন জানিয়ে